ওম শান্তি। আজকে 28শে ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছ, এখন তোমরা জেগেছ, তো অন্যদেরকে জাগাও। আজকের মুরলি থেকে প্রশ্ন, অনেক রকমের বিবাদের কারণ তথা তার নিবারণ কি? এই সংসারে অনেক রকমের বিবাদ হয়, বা তার কারণকে আমরা জানি না। কারণকে জেনে তার নিবারণকে এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। তার উত্তরে বাবা বলেছেন, যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসে যায়। বাবা বলেন, দেহি অভিমানী হও, সার্ভিস করতে থাকো। স্মরণের যাত্রায় থাকলে গ্রহের কুদশা অপসারিত হয়ে যাবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, ভারতে সুখ শান্তি স্থাপন করার জন্য বা ভারতকে স্বর্গ স্থাপন করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে। শ্রীমত অনুযায়ী ভারতের এরকম সেবা করতে হবে। নাম্বার 2, সার্ভিসে উন্নতি করতে বা সার্ভিস করে উচ্চপদ প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। জ্ঞানের বিচার সাগর বন্ধন করতে হবে। আজকের মাতা পিতা বাপদাদার বাচ্চাদের প্রতি বরদান, পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। যে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞাকে সদা স্মৃতিতে রাখে তাদের সুখ শান্তির অনুভূতি শত হবে। পবিত্রতার অধিকার নিতে নম্বর 1 থাকা অর্থাৎ সর্বপ্রাপ্তিতে নম্বর 1 হওয়া, এই জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে কখনো দুর্বল করো না, তবেই লাস্ট অফ ফার্স্টে যেতে পারবে। এই ধর্মে সদা স্থির থাকো। যা কিছু হয়ে যাক, ব্যক্তি, প্রকৃতি, পরিস্থিতি যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু শরীর যায় যাক, কিন্তু ধর্ম যেন না যায়। আজকের স্লোগান, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে।